সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমি মেহেদি হাসান রিফাত। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন ছাত্র এবং আমি তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো ক্লাবটা খোলার পর থেকেই আমি স্কুলের অনেক স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া, ক্লাবে তো জয়েন করে ফেললাম, এখন প্রোগ্রামিং কীভাবে শিখবো বা প্রোগ্রামিং জিনিসটা আসলে কী, আমরা ব্যাপারে একদম নতুন। তো এই প্রশ্নগুলো থাকা মনের মধ্যে থাকা সম্পূর্ণ স্বাভাবিক এবং যথাযথ, তাই না? তো ইতিমধ্যে তোমরা যারা আমার লেখাটা পড়ো নাই যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কী, যেটা আমার কম্পিউটার প্রোগ্রামিং জিনিসটা আসলে কী, এই লেখাটা তোমরা লিঙ্কডইন থেকে পড়ে নিতে পারবে অথবা স্কুল ম্যাগাজিন থেকে পড়ে নিতে পারবে। আর আজকের এই ভিডিওটা আমি কমপ্লিটলি বাংলায় করব, কারণ আমি চাই আমার ক্লাবের প্রত্যেকটা মেম্বারের কাছে রিচ করতে, বিকজ অনেকেই হয়তো ইংলিশে বেশি ভালো বুঝতে পারবে না, তাই হয়তো আমি আজকে বাংলা ভিডিও বানাচ্ছি। তো আশা করি তোমরা কনসিডার করবে। তো এই ভিডিওটি মোস্টলি তাদের জন্য বানানো, আমার ক্লাব মেম্বার্সদের জন্য। তো আমি যেটা বলবো, প্রোগ্রামিং জিনিসটা আসলে কী, এই জিনিসটা আসলে কিছুই না। তুমি আসলে কীভাবে কম্পিউটারকে কাজ করার নির্দেশ দিবে সেটাই। চলো আমরা একটা অ্যানালজি আগে দাঁড় করাই। ধরো তোমার একজন জার্মান বন্ধু আছে যে জার্মানিতে বসবাস করেন। এখন তুমি একটা হোমওয়ার্ক করাবা যেটা তুমি পারো না, পারবা কিন্তু তুমি চেষ্টা করো না, ঠিক আছে? তো হোমওয়ার্কটা করাতে গেলে এখন ধরো একটা ডাউন সাইড আছে, ওই জার্মান বন্ধুটা ইংলিশ বোঝে না, বাংলাও বোঝে না, শুধু বোঝে জার্মান ল্যাঙ্গুয়েজ। এখন তুমি বাংলাদেশে বসে শুধু ইংলিশ বোঝো আর বাংলা বোঝো, এখন তুমি তাকে কীভাবে কাজটা করার নির্দেশ দিবা? ওকে কীভাবে ইনস্ট্রাকশনস দিবা যে হোমওয়ার্কগুলো এভাবে করতে হবে, এই লাইন এখানে লিখতে হবে? এটা কি সম্ভব? কখনোই না। বিকজ ও শুধু জার্মান বোঝা, তুমি এখানে বাংলা আর ইংলিশ বুঝতেছো, ও কখনোই বুঝবে না। ওকে তুমি ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য তোমাকে আলাদা করে জার্মান ভাষা শিখতে হবে, যেন তুমি ওকে সঠিকভাবে গাইডলাইন্স দিতে পারো হোমওয়ার্কটা করানোর ব্যাপারে, ঠিক আছে? তো তুমি এই জার্মান বন্ধুটার জায়গায় এবার একটা কম্পিউটারকে চিন্তা করো। আচ্ছা, কম্পিউটার ওর ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। এখন তুমি তোমার কম্পিউটারকে দিয়ে ওই হোমওয়ার্কটা করাবে, বিকজ কেন করাবে কম্পিউটারকে দিয়ে? কম্পিউটার অনেক ফাস্ট, ও কাজ দিলে তাড়াতাড়ি করতে পারে। বাট ও একটা গাধা, ওকে তুমি ইনস্ট্রাকশনস না দেওয়া পর্যন্ত একটা কাজও নিজ থেকে করতে পারবে না। ওর নিজের কোনো বুদ্ধি নাই, ও তোমার বুদ্ধিতে চলে। এখন ওকে ওর বুদ্ধিতে মানে তোমার বুদ্ধিতে ওকে কাজ করানোর জন্য তোমাকে ওর ভাষা শিখতে হবে। এখন আমাদের যেরকম জার্মান, উর্দু, স্প্যানিশ, অ্যারাবিক এরকম ল্যাঙ্গুয়েজ আছে, যেরকম কম্পিউটারের এরকম ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলোকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি, পাইথন, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, তারপরে আরও আছে ধরো পিএইচপি, ল্যারাভেল, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আমি বলতে গেলে শেষ হবে না আজকের ভিডিও, ঠিক আছে? ভিডিও বড় হয়ে যাবে, তাও ল্যাঙ্গুয়েজের কথা বলা শেষ হবে না। তো কম্পিউটার তো শুধু বোঝে বাইনারি, তো ওই বাইনারিগুলোকে ধরো আবার বোঝে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। তো আমরা অত ডিপলি যাব না, তো আমরা কম্পাইলার সম্পর্কে এখন শুনবো না। আমরা জাস্ট বুঝবো যে কম্পিউটার শুধু বোঝে এই সি, C++, পাইথন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বোঝে। অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজের আমরা শিখে ফেলি, তাহলে আমরা ওকে কাজ করার ইনস্ট্রাকশন দিতে পারবো, তাই না? তো তুমি এখন বুঝলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং প্রোগ্রামিং কেন শিখবা। প্রোগ্রামিং শিখবা কারণ তুমি কম্পিউটারকে দিয়ে কাজ করাবা এবং কম্পিউটার অনেক ফাস্ট, তাই। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবা? বিকজ কম্পিউটারকে দিয়ে কাজ করাতে হলে তুমি বাংলা ভাষায় ওকে বলতে পারবে না বা ইংরেজিতেও বলতে পারবে না, তোমাকে ওর ভাষায় ওকে ইনস্ট্রাকশন দিতে হবে, কারণ একটা গাধা, ঠিক আছে? তো আমরা জানা গেল। এখন আমরা বলবো কোন ল্যাঙ্গুয়েজ তুমি শিখবা। আমি তোমাকে সবসময় বলবো যে তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুরু করো। এটার কারণটা কি? কারণটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে লো লেভেল বলতে কিন্তু বোঝাচ্ছি না যে খারাপ, মানে নিচু, এরকম না। লো লেভেল বলতে সিস্টেমের একদম কাছে, অর্থাৎ র্যাম, মেমোরি, প্রসেসর, এগুলোর একদম কাছে। অর্থাৎ তুমি সি প্রোগ্রামিং জানা থাকলে তুমি প্রোগ্রামগুলো এফিশিয়েন্টভাবে বানাতে পারবা, এফিশিয়েন্টভাবে কোডিং করতে পারবা, ঠিক আছে? এবং কম্পিউটারকে তুমি ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারবা, বুঝতে পারবা, তোমার একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে অ্যাবাউট কম্পিউটার্স। তো এই জন্য তুমি সি শিখবা। সি ইজ লিটল বিট কমপ্লেক্স, কিন্তু আমাদের জন্য কিছুই কঠিন না। আমরা তোমাদেরকে বিশেষ করে আমি তোমাদেরকে সহজভাবে লেকচারগুলো দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা আমার ইন পার্সন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে প্রোগ্রামিং ক্লাবে, স্কুলে প্রতি বৃহস্পতিবারে, তারা তো অবশ্যই ক্লাসগুলো করবে এবং অবশ্যই আমি ভিডিওসগুলোও বানাবো, যেন তোমরা এসে আবার রিপিট করতে পারো ক্লাসগুলো, যেন তোমাদের সমস্যা না হয়। কোথাও যদি সমস্যা হয়ে থাকে তোমরা ভিডিওসগুলো দেখবে এবং শিখে নেবে। তো এখন আমরা বলি আমরা কীভাবে শিখবো। আমরা সব লেকচার্সগুলো দেবো এই বইটার উপর বেস করে। আমি অলরেডি এই বইটা লাইব্রেরিতে অনেকগুলো কপি আনিয়েছি আমাদের সম্মানিত লাইব্রেরিয়ান টিচারকে দিয়ে।
এই বইটা হচ্ছে আমি বলবো ইটস এ বাইবেল ফর দোজ হু ওয়ান্টস টু লার্ন প্রোগ্রামিং, ঠিক আছে। এখন এই ইন বেঙ্গলি স্পেসিফিকলি মানে বাংলা ভাষার জন্য একটা খুব ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে তুমি যদি প্রোগ্রামিং শিখতে চাও এবং যদি তুমি বাঙালি হয়ে থাকো, আমি বলবো এই বইতে শুরু করো। আমি সুবিন ভাইকে যে কীভাবে ধন্যবাদ দিব বাংলাদেশিকে এমন একটা বই উপহার দেওয়ার জন্য। এই বইটা অনেক ভালো, তুমি এই বইতে শুরু করতে পারো। এবং আমি যতগুলো ভিডিওস বানাবো, আমি যতগুলো লেকচার দেবো ক্লাবে, সবগুলো এই বইয়ের উপর বেস করে দেবো, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ বেস করে দেবো, যাতে আমি তো জানি তোমার নিজে বইটা পড়বা, আবার যদি কোনো সমস্যা হয় পড়তে পড়তে সেগুলো আমি বুঝাই দিব, যেন তোমাদের কোনো ইস্যুতে না পড়তে হয়। আমার হয়তো অনেক ইস্যুতে পড়তে হয়েছে, বিকজ আই ডিডন্ট হ্যাভ মেন্টার্স লাইক মি অ্যাট দ্যাট টাইম। তো তোমরা তো এখন অনেক অ্যাডভান্টেজেস পাচ্ছ, তোমরা ক্লাবে ক্লাসগুলো করতে পারবা এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা আবার আমার ভিডিওসগুলো দেখতে পারবা। তো আমি বাংলা যতগুলো ভিডিও বানাবো সবগুলোই তোমাদের ওপর ডেডিকেট করে বানাবো, অর্থাৎ দ্য ক্লাব মেম্বার্স অ্যাট মাই স্কুল, প্রোগ্রামিং ক্লাব মেম্বার্স। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা সবসময় এরকম এনথুজিয়াস্টিক থাকবা এবং শেখার জন্য আগ্রহী থাকবা। প্রোগ্রামিং ইজ নাথিং কমপ্লেক্স, তো এটা একটা মজার জিনিস। তুমি যদি একটু এফোর্ট দাও, তুমি বুঝবা যে এটা অনেক একটা মজার জিনিস। কম্পিউটার ক্ষেত্রে কাজ করানো মানে সব কিছু করানো মানে অ্যামেজিং। ভবিষ্যতে হয়তো তুমি একদিন MIT, হার্ভার্ড অথবা প্রিন্সটন অথবা স্ট্যানফোর্ডে পড়বা কম্পিউটার সায়েন্সে, তখন তুমি একদিন ভাইয়াকে মনে করবা যে ভাইয়া আমাদেরকে ইনিশিয়াল যে নলেজটা সেটা দিয়েছিল, ইনিশিয়াল হেল্পটা করেছিল আসলে। অ্যান্ড তোমাদের যাত্রাটা শুভ হবে অনেক আশা করি। আমার জন্য দোয়া করবা। অ্যান্ড ফি আমানিল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।